আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে ব্লগার ওয়েবসাইটে হাজার হাজার ভিউ হওয়া সত্ত্বেও কেন আর্নিং হয় না। তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে প্রতি 1000 ভিউতে আসলে ব্লগের কত টাকা আয় হয় বা কত ডলার আয় হয়। তো এটা দেখে আমার অনেক বন্ধু বান্ধব এবং আমার অনেক পরিচিত বা আপনাদের থেকেও অনেকে যারা কিনা জিজ্ঞেস করেছিলেন যে আসলে তাদের ব্লগার ওয়েবসাইটে বা তাদের যে ব্লগ সাইটটা রয়েছে সেখানে অনেক ভিউ হয়, হাজার হাজার ভিউ হয়, কিন্তু আসলে সেই তুলনায় আর্নিং হচ্ছে না। এর কারণটা কি সেটাই আমি আজকে বলবো, এবং কি করলে আপনারা এই আর্নিংটাকে বাড়াতে পারবেন, বা আমি একটা প্রুফও দেখাবো যে আসলে আমাদের habibblog.com যেটা রয়েছে আপনারা চিনেন, তো সেটাতে আসলে কিরকম আর্নিং হয় এবং আপনাদেরটা কেন হয় না সেটা নিয়ে একটু মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন এবং যার ফলে আসলে পরবর্তীতে ভুল বুঝতে পারেন। তো সেটা আমি কিছুতেই চাবো না, তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো মূলত ব্লগার ওয়েবসাইটে আর্নিং না হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। তো তার মধ্যে প্রধান একটা কারণ হতে পারে আপনাদের কন্টেন্ট। তো আপনারা বেশিরভাগ সময় দেখা যায় যে নতুন নতুন যারা ব্লগিং শুরু করেন তারা কিন্তু কন্টেন্টের দিকে নজর না দিয়ে তারা ভিজিটরের দিকে নজর দেন, এবং দেখা গেছে আপনারা একটু খাটাখাটি করলে হয়তো বা অনেক ভিজিটরও আনতে পারেন। হয়তো বা কিছুদিনের মধ্যে দেখা গেছে যে আপনাদের ওয়েবসাইটে প্রচুর ভিজিটর আসা শুরু করেছে, আপনারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেন, বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং করতে শুরু করেন, বাট আপনাদের যে মেইন যে ওয়েবসাইটের যে মেন জিনিস যেটা কন্টেন্ট, তো সেই দিকে আপনারা অনেকে নজর দিতে চান না, যার ফলে আপনাদের ওয়েবসাইটে নিয়মিত প্রচুর ভিজিটর আসতেছে, বাট সেই তুলনায় আর্নিং হচ্ছে না। অনেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানোর পর দেখা গেছে যে প্রতি 10,000 ভিউ হয়ে যাচ্ছে প্রতিদিন, বা 15,000 ভিউ হয়ে যাচ্ছে প্রতিদিন, কিন্তু সেই তুলনায় আসলে আর্নিং হচ্ছে হয়তো বা $1 কিংবা তারও কম। তো এরকম অনেক রিপোর্ট আমি পেয়েছি। তো তাদের জন্য আসলে আজকে মোটামুটি ভিডিওটা। তো তারা মূলত এই কন্টেন্টকেই প্রাধান্য একটু কম দেয়। তো আমরা যদি আমাদের habibblog.com একটু যাই, তাহলে আপনারা দেখবেন যে এখানে আমি কিন্তু রেগুলার কাজ করি না, এখানে যখন মন চায় বা ফ্রি থাকি তখন কাজ করি, যদিও বা এটা আমার আর্নিং এর প্রধান কোনো উৎস না, বা এখানে আর্নিং এর তেমন কোনো উৎস বলা চলবে না। এটা জাস্ট আমি মোটামুটি আমার নলেজ শেয়ার করার জন্যই বলা চলে। তারপর যখনই সময় পাই তখন এখানে কাজ করার চেষ্টা করি। এছাড়াও মোটামুটি আমার একটা ভালো লাগার দিকও এটা। তো এখানে আমি যখনই সময় পাবো তখনই কিন্তু আমি আর্টিকেল লিখি, এবং এই আর্টিকেলগুলো কিন্তু মোটামুটি আপনারা যদি একটু দেখেন, আমি একটা আর্টিকেল ঢুকি, তো দেখবেন যে এখানে কিন্তু বেশ অনেকখানি লেখা থাকে, যার ফলে এবং মোটামুটি আমি আর্টিকেলে মোটামুটি একটু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, যাতে একজন ভিজিটর ঢুকেই বের হয়ে না গিয়ে এখানে কিছুক্ষণ পড়াশোনা করতে পারে, বা কিছু কিছু একটা নতুন কিছু বা কিছু একটা জানতে পারে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। তো আপনারা কি করেন, ব্লগ আর ওয়েবসাইট তৈরি করে সাথে সাথে আপনারা বিভিন্ন মানে কয়েকটা কন্টেন্ট দিয়ে তারপরে আপনারা বিভিন্ন উপায় খোঁজেন যে কিভাবে ভিজিটর আনা যায়। এখন আপনাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিটরই মুখ্য বিষয় না। যদি 10,000, 15,000, 1 লক্ষ ভিজিটর আসে, তারপর আপনার ওয়েবসাইটে কোনো আর্নিংই হবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েবসাইটে অ্যাডে ক্লিক না পড়বে। এই যে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, এই অ্যাডগুলোতে যদি ক্লিক না করে ভিজিটররা, তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা আর্নিং পাবেন না। এখন আপনার ওয়েবসাইটে ভিজিটর যতই হোক, তো এই অ্যাডগুলোতে ক্লিক করানো যাবে কিভাবে? তো এই অ্যাডগুলোতে ক্লিক করানোর জন্য আসলে আপনার অন্য কোনো উপায় নেই, একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। তো আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটে আপনার ভিজিটররা আসবে, সাথে সাথে আপনার ওয়েবসাইটে যে অ্যাডটা রয়েছে সেখানে একটি ক্লিক করে চলে যাবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার, যার ফলে আসলে আপনাদের উপকারের চেয়ে অপকারী বেশি হবে যদি এরকম ভাবনা কেউ ভেবে থাকেন। তো তাতে যদি 10,000 ভিজিটরও ঢোকে তাতেও কোনো ফল হবে না। তো আপনাকে অবশ্যই আপনার ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার ওয়েবসাইটে ভিজিটর ঢোকাবো আমার কন্টেন্টগুলো পড়ানোর জন্য, বা আমার কন্টেন্টগুলো দেখে যাতে তারা কিছু শিখতে পারে, সেরকম একটা থাকতে হবে। তাহলেই আসলে মানুষজন আপনার কন্টেন্ট পড়তে থাকবে। আর পড়ার ফাঁকে ফাঁকে এই অ্যাডগুলো এমনভাবে গুগল শো করিয়ে থাকে যে আপনি এইখানে যে আর্টিকেলটা পড়বেন সেই আর্টিকেল রিলেটেড
এবং এই আর্টিকেলের সাথে সামঞ্জস্যপূর্ণ যে অ্যাড দেখানো দরকার সেই অ্যাডটাই কিন্তু গুগল দেখায়। এর ফলে কিন্তু এই অ্যাডে ক্লিক করার সম্ভাবনা খুবই বেড়ে যায়, এবং যদি আপনার ভিজিটর আপনার আর্টিকেল পড়ে তাহলেই কেবল ক্লিক করার সম্ভাবনা থাকবে, তা না হলে আপনার ব্লগে ক্লিক কখনোই পড়বে না। এছাড়াও মোটামুটি আপনারা বলতে পারেন যে অনেকে আর্টিকেল লেখে খুবই ছোট ছোট, দেখুন আমি এখানে আরেকবার দেখাই যে এখানে হয়তোবা অনেকে দেখছি যে 100, 150, 200 ওয়ার্ডে এরকম আর্টিকেল লেখে। এতটুকু আর্টিকেলের মধ্যে গুগলের অ্যাডটাই কোথায় শো করাবে, আর মানুষ এসে আপনার খুবই সতর্কভাবে পড়ে ফেলতে পারবে। তো কেউই কিন্তু চায় না যে অ্যাডে ক্লিক করুক। আপনি যখন অনেক দূর পড়তে থাকবেন এবং আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট থাকবে, একজন ভিজিটর কিন্তু পুরো আর্টিকেলটাই পড়ার চেষ্টা করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যাডে ক্লিক পড়ে যায়, বা অ্যাড কখন শো হলো, মানে ভিজিটররা এতটাই পড়ার ভিতরে মগ্ন থাকে যে কখন অ্যাড আসলো বা কোথায় সে ক্লিক করলো সেটা সে খেয়ালই করে না, যার ফলে কিন্তু খুব সহজেই অ্যাডে ক্লিক পড়ে এবং খুব সহজেই আর্নিংটা হয়। তো এই দিকটাও আপনাদের নজর রাখতে হবে। এছাড়াও মোটামুটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনাদের ব্লগের ভিজিটরগুলো সবই সার্চ ইঞ্জিন থেকে আসে, তাহলে আসলে অ্যাডে ক্লিক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়াও আর্নিং অনেক বেশি হয়। যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিজিটর আনেন বা আপনার বন্ধু বান্ধবকে বলে কয়ে যদি আপনি লিঙ্ক শেয়ারের মাধ্যমে ভিজিটর নিয়ে আসেন আপনার ব্লগে, তাহলে আসলে তারা খুব একটা আপনার ব্লগে প্রবেশ করবে আর বের হবে, মানে আপনার বাউন্স রেট প্রচুর বেড়ে যাবে। তো আপনার ওয়েবসাইটে যারা ঢুকেই বের হয়ে যায়, একটা লিঙ্কে ঢুকেই সাথে সাথে যদি বের হয়ে যায় তাহলে সেটাই বাউন্স রেট বলা হয়। তো বাউন্স রেট যদি বেড়ে যায় তাহলে আসলে আপনার ওয়েবসাইটে আর্নিং হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও খুবই খারাপ একটা ইফেক্ট ফেলবে। এছাড়াও আপনার ওয়েবসাইটের ডিউরেশন খুবই ভালো হতে হবে। মিনিমাম ডিউরেশন 2 মিনিট হলে সবচেয়ে বেটার। ডিউরেশনটা কি আসলে আপনারা যদি কেউ না জেনে থাকেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর ঢুকবে, সে অনেকগুলো আর্টিকেল দেখবে, বা যেই আর্টিকেলগুলো রয়েছে এগুলো পড়তে পড়তে তাদের যে সময়টা লাগে সেরকম সময়, অ্যাভারেজ ডিউরেশন মিনিমাম 2 মিনিট হতে হবে, তাহলে মোটামুটি আপনাদের ওয়েবসাইটে ক্লিক অনেক বেশি পড়বে এবং আর্নিংও অনেক বেশি হবে। এখন এটা কিভাবে আপনারা বাড়াতে পারবেন? তো আর্টিকেলের বা আপনার ওয়েবসাইটের ডিউরেশন বাড়াতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে কোয়ালিটিফুল আর্টিকেল। কোয়ালিটি ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। সব কিছুর মূলেই রয়েছে কোয়ালিটিফুল আর্টিকেল। আপনি এসইও করেন, আপনি ভিজিটর আনেন, যে কোনো উপায়ে ভিজিটর আনেন বা যা খুশি তাই করেন, আপনার ওয়েবসাইটের আর্টিকেলে যদি কোয়ালিটি না থাকে কোনোভাবে আপনার আর্নিং হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ওয়েবসাইটে পার 100 ভিজিটরের জন্য কত ডলার আর্নিং হয়। তো এটা অনেকে নেগেটিভলি নিতে পারেন, আসলে এখানে নেগেটিভলি নেওয়ার কিছুই নেই। আমি আপনাদেরকে জাস্ট এটা দেখাতে চাচ্ছি যে আসলে বাংলা ব্লগে কীরকম আর্নিং হতে পারে বা কীরকম আর্নিং হয়। কারণ এর আগেও আমি অনেক জায়গায় বলেছি বা অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, তখন অনেকেই আসলে সেটার সাথে দ্বিমত পোষণ করেছেন, যার ফলে আমাদেরকে আজকে দেখানোই দরকার হলো। তো সেটা আপনারা দেখে বুঝে নেবেন যে আসলে কীরকম আর্নিং হয়ে থাকে একটি বাংলা ব্লগে। তো চলুন তাহলে ভিডিওটি আগে দেখে আসি। তো দেখুন এখানে আমাদের এখনো পর্যন্ত পেজ ভিউ হয়েছে 165টি, এবং এখানে ক্লিক পড়েছে 60টি, এবং এই 165 পেজ ভিউতে সিপিসি হয়েছে 0.16, এবং এটা যে আমাদের ওয়েবসাইটে দেখুন আর্নিং হয়েছে কত সেটা আপনারা একটু দেখিয়ে নিন। তো আশা করি আপনারা কিছুটা আইডিয়া পেয়ে গেলেন যে আসলে একটা বাংলা ব্লগে কীরকম আর্নিং হয়ে থাকে। তো আমরা আসলে এই ভিডিওটা এমনভাবে রেকর্ড করেছি যাতে সেখানে 100 পেজ ভিউ যেরকম টাইমে হয়ে থাকে, তো সেই সময়ে কীরকম আর্নিং হয় সেটা দেখানোর জন্য। তো আপনারা অন্যভাবে দেখবেন না, আমাদের এখানে আমাদের আর্নিং দেখানোটা মুখ্য বিষয় না, এখানে আমাদের মুখ্য বিষয়টা হলো যে একটা বাংলা ব্লগে কীরকম আর্নিং হয়ে থাকে সেটাই। তো আপনারা একটু রেশিও হিসাবে দেখে নেবেন যে 100 পেজ ভিউ বা 100 কিছু বেশি ছিল, সেখানে 150 মতন পেজ ভিউ ছিল সেখানে। তো 150 পেজ ভিউ মানে মোটামুটি বলতে পারেন যে 100 ভিজিটর, তার মানে 100 ভিজিটরে মোটামুটি $1 বা $1 কিছু বেশি বা কম হয়ে থাকে। তো এরকমই মোটামুটি হয়ে থাকে, এটাই আসলে লিগ্যাল একটা রেশিও, বা এটাই আসলে লিগ্যাল বলা চলে। তো মোটামুটি আমরা এখানে 100 দিয়ে বুঝালাম। তো যখন আপনারা ভাবুন যে আপনি যদি রেগুলারলি কাজ করতে থাকেন এবং প্রতিদিন যদি 1000 থেকে 1500 বা 2000 ভিজিটর আনতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন মোটামুটি $10-15 বা এর বেশিও হওয়ার সম্ভাবনা থাকে। তো $10 করে হলেও মান্থলি মোটামুটি $300 মতন হয়ে যায়। তো বাংলা ব্লগ থেকেও কিন্তু আর্নিং করা সম্ভব। এবং আমাদের ওয়েবসাইটে আমরা আসলে খুবই বেশি কাজ করি না, যার ফলে আসলে ভিজিটর অনেক কম, আর্নিংটাও অনেক কম।
যেহেতু এটা আমাদের মোটামুটি বলা চলে যে প্রধান আর্নিং কোনো ওয়ে বা সোর্স নয়, যার ফলে এখানে আসলে কাজ খুব বেশি করা হয় না, যার ফলে এখানে ভিজিটরও খুব কম। যদি আপনারা রেগুলারলি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে খুব ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব এই বাংলা ব্লগ থেকে। এর জন্য অবশ্যই সময় দিতে হবে বেশি এবং রিসার্চ করতে হবে, রেগুলারলি লেগে থাকতে হবে, তাহলে আসলে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব। তারপর আপনাদেরকে আমি সারাদিন লেগে থাকতে বলছি না, বা সারাদিন লেগে থাকতে হবে এমনও কোনো কারণ নেই। আপনারা দিন শেষে মোটামুটি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিলেই কিন্তু এখানে আপনারা রেগুলারলি কাজ করতে পারবেন, এবং একটা আর্টিকেল লিখতে খুব বেশি সময় আসলে লাগেও না। আপনারা যদি একটু রেগুলারলি এভাবে লেগে থাকেন তাহলে একটা সময় পর দেখবেন যে আপনারা অনেক ভালো ভালো আর্টিকেল লিখতে পারতেছেন খুব অল্প সময়ের মধ্যে, এবং যার ফলে আপনাদের ভিজিটর অনেক ফাস্ট আসতেছে এবং আপনাদের ওয়েবসাইটটি র্যাঙ্কিং করতেছে, আর্নিংও হিউজ পরিমাণ বেড়ে যেতেছে। তো শুরুর দিকে হয়তো বা একটু সমস্যা হতে পারে, কারণ শুরুর দিকে সাইট সহজে র্যাঙ্কিং করতে চায় না, আর্নিংও খুব কম হয়, এবং যার ফলে আমরা অনেকে হতাশ হয়ে পড়ি। তো এরকম হতাশ হওয়া চলবে না। তো আপনারা যদি রেগুলারলি লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো একটা আর্নিং এখান থেকে পাবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সকলে বুঝতে পারলেন ভিডিওটা। তো এখানে আমাদের কাউকে প্রলোভন বা কোনো কিছু দেখানোর জন্য এখানে এই হয় নাই। তো আমরা আমাদের অ্যাডসেন্সটাও প্রাইভেসির কারণে খুব বেশি কিছু দেখাতে পারলাম না, এখানে জাস্ট আমরা যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দেখিয়েছি। আপনারা সেখান থেকে বুঝে নেবেন যে আসলে এখানে অনেকে বলতে পারেন যে আমি যে আর এটা বললাম, পরিসংখ্যানটা দিলাম এবং দেখালাম, সেটা অনেকে বলতে পারেন যে সব সময় তো এটা সেম থাকে না। হ্যাঁ, সেটাও আমি বলতেছি যে এখানে আর্নিংটা যে সবসময় 100 ইউজারের জন্য যে $1 হবে এটা কিন্তু সবসময় সমান নয়, কোনোদিন হয়তো বা এর বেশি কম হবে, তবে অ্যাভারেজে এটাই থাকে। এই জন্যই আমি আসলে আজকে ভিডিওটি তৈরি করেছি, এবং এটা আমরা যে দেখিয়েছি যে 150 পেজ ভিউতে প্রায় 60টার মতন ক্লিক পড়েছে। তবে ইউজুয়ালি এখানে ক্লিক আরও বেশি পড়ে, সাধারণত এখানে 20 থেকে 25টা বা 30টা পর্যন্ত পড়ে। তো সেই দিক থেকেও বলা চলে যে আর্নিংটা আরও বেশি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সিপিসিও বেশ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এটাই হচ্ছে একদম লিগেল একটা ইনফরমেশন। তো সর্বশেষ আমি মোটামুটি এই পুরো ভিডিওটার একটা সামারি বলে দিতেছি যে কি করলে আপনার ওয়েবসাইটে খুব শীঘ্রই ভালো ক্লিক পড়বে এবং খুব শীঘ্রই আর্নিং শুরু হবে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে, সবার প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ওয়েবসাইটে কোয়ালিটিফুল আর্টিকেল লিখতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিজিটরগুলো অবশ্যই সার্চ ইঞ্জিন থেকে আসতে হবে বা আসানোর আপনাদের কাজ করতে হবে, যাতে আসে সেই উপর কাজ করতে হবে। তারপর অবশ্যই আপনাদের ওয়েবসাইটে যে ভিজিটররা আসবে তাদের ডিউরেশন বেশি হতে হবে, এবং বাউন্স রেট যাতে খুব বেশি বেড়ে না যায়, তারা যাতে আপনার ওয়েবসাইটে বারবার ঘোরাঘুরি করে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা নজর দিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের আর্নিং অনেক বেড়ে যাবে, এবং বাংলা ব্লগ থেকেও আপনারা খুব ভালো একটা সম্মানজনক আর্ন আপনারা করতে পারবেন। তো আশা করি মোটামুটি ভিডিওটি বুঝতে পেরেছেন। মনে হয় না ভিডিওটা খুব বেশি গুছানো হয়েছে, তারপর আমি যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ততটুকু হয়তো বা দিতে পেরেছি। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে আসলে সবকিছু বুঝে যাবেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আরেকবার দেখবেন ভিডিওটা, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আসলে খুব সহজে বুঝে যাবেন। এবং এখানে আমরা আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্যই মোটামুটি ভিডিওটি তৈরি করেছি। এখানে আমাদের আর্নিং দেখানো বা এখানে কিরকম আর্নিং হবে সেটাও আসলে খুব একটা দেখানোর উদ্দেশ্য ছিল না, বা এখানে আমাদের ওয়েবসাইটে কি পরিসংখ্যান সেটাও এখানে দেখানোর উদ্দেশ্য ছিল না। এখানে জাস্ট আমি দেখিয়েছি যে একটা বাংলা ব্লগে কিরকম আর্নিং হতে পারে, বা আপনারা যদি রেগুলার কাজ করেন তাহলে কিরকম হবে। যেহেতু আমরা রেগুলার কাজ করি না তার জন্য আমাদের আর্নিং খুবই কম। তারপর আমি একটা ছোট্ট রেশিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। তো আমি যদি রেগুলার কাজ করতাম তারপরে তাহলে আমি আরেকটু ভালোভাবে বোঝাতে পারতাম, যেহেতু আমাদের বাংলা ব্লগ নিয়ে খুব একটা বেশি কাজ করা হয় না। তো যার ফলে আসলে আমরা এইভাবেই দেখাতে হলো। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা